ইফতার মাহফিলে মিরপুরিডানের সম্মানিত সভাপতি বেলাল হোসেন বেলাল ভাই, উপস্থিত ওরসা উপজেলার আমাদের মধ্যমণি আগামী দিনের প্রশাসন নিয়ামতপুরের ভবিষ্যৎ, যাকে নিয়ে আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সেই ভাই আমাদের মোজাম্মেল শাহ চৌধুরী। উপস্থিত আছেন আমাদের ওরসা উপজেলার সাংগঠনিক সম্পাদক বাবু ভাই, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে সকল স্তরের মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সময় সংকীর্ণ, আজকে ইফতার মাহফিলে কি বলবো, এটা জনসভা নয়, তারপরও আমি গুরুত্ব একটি কথা বলবো। আজকে আমরা যারা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, বিএনপি পাগল লোক, তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই আমি, যে আমাদেরকে একটি কথা ভাবতে হবে, 5ই আগস্টের পূর্বে আইনা আওয়ামী লীগ সরকার আমাদের বাংলাদেশে দেশ শাসন করেছে, এটা আমাদের সকলের অবগত আছে। একটা কথা জানতে হবে, হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালায়ে গেছে, কিন্তু বাংলাদেশে তার দোসররা থেকে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে আমরা সুখে শান্তিতে আছি, কিন্তু সুখে শান্তিতে নাই। হাসিনা কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু এখনো কিন্তু ষড়যন্ত্র করছে, যে আবার সে মনে করে যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে কিভাবে বসানো যায়, মোদীকে যে পায়তারা করতেছে, এটাকে আপনারা জানেন। আমি আপনাদেরকে বলতে চাই একটি কথা, আমার বিএনপির ভাইদেরকে, আমাদের বিএনপির ভাইরা হয়তো ভাবছে যে আমরা বিএনপিতে ক্ষমতায় চলে গেছি। আমরা কি ক্ষমতায় গেছি ভাই? তো ক্ষমতায় যেহেতু যায়নি, তো আমরা কেন মনে করেন যে বিএনপির ভাইরা বিভিন্ন পর্যায়ে এটা সেটা মনে করেন যে এটা নিব ওটা নিব, কেন করছি না ভাই বলেন তো? আপনাদেরকে ভাবতে হবে, এরকম যদি আপনারা করেন, আপনাদের বাক্সে কিন্তু ভোট পড়বে না, অন্য বাক্সে ভোট যাবে। বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগ চোরের রাজনীতি করে, আপনারা কি ভোটের রাজনীতি করেন না? কেন আপনারা এরকম করতেছে বলেন? আপনাদেরকে আমি বলতে চাই একটা কথা, আপনারা এই সব কর্মকাণ্ড থেকে ভুলে যান, আপনারা মানুষের দ্বারা যান, মানুষকে বুঝান আগামী দিনে কেমন করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা এদেশের রাষ্ট্রনায়ক বানাবো, এরকম চিন্তা ভাবনা করেন। তার কারণ আমরা ভোটের যদি অধিকার ছিনে নিতে চাই, তাহলে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম যদি মনোভাব থাকে, তাহলে মানুষের পাশে যে দাঁড়ান। আপনারা এরকম চিন্তা করেন না যে ওই জমিখানে আমার, এখানটায় পুকুরটা আমার, আমার ওই চাউল দিব, বাড়ি দিব, গাড়ি দিব, এরকম চিন্তা ভাবনা করিয়েন না ভাই। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার সময় সংকীর্ণ। আমার প্রধান বক্তা আছে মোজাম্মেল শাহ চৌধুরী, উনি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবে। তার কারণ হলো যে আমি বেশি কথা বললে পারে, উনি বেশি কথা বলতে পারবে না। উনি যেহেতু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদেরকে সব কিছু মনে করে যে বলবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদক ভাইকে।